ধ্যান সমাধি অর্থাৎ প্রজ্ঞা পরিপূরণ করেন, শীল প্রতিপালন করেন এবং সমাধি ভাবনা করেন। তারা নিজের অধিগত জ্ঞান সাধারণ মানুষকে বিতরণ করেন। সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানে দ্বারা নিজেদের জীবনকে দুঃখমুক্ত করার প্রেরণা লাভ করেন এবং জীবনের দুঃখভার তারা লাঘব করতে সক্ষম হয়। এই কারণেই ভিক্ষুগণকে তারা রক্ষা করা কর্তব্য। তো আপনারা জানেন ভিক্ষুগণের জীবন আচার সম্পর্কে। সে কারণে আমাদের বলতে হয় না যে আমাকে অন্ন দাও, বস্ত্র দাও, বাসস্থান দাও, বলতে হয় না। এটা আমাদের একটা প্রথাগত নিয়মে ভিক্ষুরা এটা লাভ করে থাকেন। দায়কেরা বিহার তৈরি করে দেন, দায়কেরা বস্ত্র দান করেন চিবর হিসেবে, এবং দায়কেরা ভিক্ষুগণের যাতায়াতের সুব্যবস্থা করেন, চিকিৎসাদির জন্য তারা দায়িত্ব পালন করেন। তাহলে ভিক্ষুদের দায়িত্ব হলো ধর্মদান করা। ধর্মদানং সর্বদানং জিনাতি, বুদ্ধ বলেছেন ধর্মদান সকল দানের চাইতে অনেক ঊর্ধ্বে স্থান গ্রহণ করে। কেন? এই ধর্ম মাধ্যমে জ্ঞান দান করা হয়, যে জ্ঞানে মানুষ একজন প্রকৃত মানুষ হিসেবে জীবনকে পরিবর্তন করে থাকেন। কি চতুর্থ আপায়েষু ধারেতি ধর্ম, অর্থাৎ 4টি জীবনের অধঃপতন থেকে ধারণ করে যে গুণাবলী, তারই নাম ধর্ম। 4টি গুণাবলী কি? মানুষ পশু পাখির মতো জীবনযাপন না করে সে ব্যক্তি দায়িত্বশীল জীবনযাপন করেন। মানুষ প্রেতের মতো জীবনযাপন না করে সে জ্ঞানময় জীবনযাপন করেন, সন্তুষ্ট জীবনযাপন করেন। এবং মানুষ অসুরের মতো জীবনযাপন না করে সবার সাথে সুখ সংঘর্ষ সামাগ্রী সবাই মিলে সুখ দুঃখের ভাগাভাগি করে সমভাগী হয়ে জীবনযাপন করেন। মানুষ নারকীর মতো জীবনযাপন না করে তারা পরস্পরের ক্ষমা মৈত্রীর মাধ্যমে সুখে শান্তিতে একজন অন্যজনের নিরাপত্তা সমৃদ্ধি সহায়ক হয়ে বাস করেন। এই গুণাবলীর কারণ যেই শিক্ষা উপদেশের মধ্যে আছে তাকে বলা হয় ধর্ম। তো আমরা এখন ধর্ম বলতে কি বুঝি? আমরা কি বুদ্ধ যেভাবে ধর্ম বলেছেন আমরা কি সেভাবে ধর্মকে চিন্তা করি? ওখানে করা হয় না। আমরা মনে করি আমাদের বিহারে গিয়ে আমরা ধর্ম করব, বান্তেদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ করে এনে আমরা ধর্ম করব, অথবা পথে কোনো ভিখারিকে দেখে কিছু দান দিয়ে ধর্ম করব। আমরা এই ধর্ম নির্দিষ্ট কিছু বিষয়কে চিহ্নিত করেছি, আমরা মনে করি ধর্ম করছি, কর্ম করছি। তাহলে আমাদের এই বোঝাটার সাথে বুদ্ধ আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমাদের চিন্তা করতে হবে। বুদ্ধ করণীয় মৈত্রী সূত্রে ধর্ম আচরণের জন্য কি বলেছেন? সাক্ষ্য উজুচা সুজুচা সুয়াচ সচ্চা মধু আনাতি মানি। তোমরা সবসময় একজন শিক্ষার্থী মনোভাব নিয়ে অবস্থান করবে। শিক্ষার কোনো শেষ নাই, এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত শিক্ষা করার জন্য বুদ্ধ অনুপ্রাণিত করেছেন। আমরা বলি যে আমার বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ হয়েছে, আমার শিক্ষা শেষ হয়েছে। বস্তুত মানুষ সারা জীবন শিক্ষা নিতে পারে। তো এই জন্য শিক্ষা মানসিকতা থাকতে হবে। আমরা পথে ঘাটে চলতে আমি শিক্ষা করতে পারি, আমার কাজকর্মের ক্ষেত্রে আমি শিক্ষা করতে পারি, আমার ঘরে আমি শিক্ষা করতে পারি, প্রতিষ্ঠানে শিক্ষা করতে পারি। তো কি শিক্ষা করব? কি শিক্ষা করব? কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এটা আমাদের জীবন ধারণের জন্য অর্থাৎ প্রাণ রক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার।
কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলে আমার জীবনটা রক্ষা করা সম্ভব, এবং আমার যাদের কাছে আমি দায়িত্বশীল, যাদের দায়িত্ব আমার উপরে আছে, তাদেরকে রক্ষা করা, সহযোগিতা করা সম্ভব। এই জন্যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দরকার আছে। তো তার পাশাপাশি যদি আমার মানবিক শিক্ষা যদি না থাকে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, পঞ্চশীলের মধ্যে যেগুলো বুদ্ধ উপদেশ দিয়েছেন, আমরা কেবল যদি বলি প্রাণী হত্যা করি না, আমি পঞ্চশীলের প্রথম শীল রক্ষা করছি, আমি চুরি করি না, আমি পঞ্চশীলের দ্বিতীয় শীল রক্ষা করছি, আমি মিথ্যা কামাচার করি না, তৃতীয় শীল রক্ষা করছি, আমি মিথ্যা বলি না, চৌদ্দ শীল রক্ষা করছি, আমি নেশাপান করি না, পঞ্চম শীল রক্ষা করছি। কিন্তু এগুলো প্রত্যেকটা আমি কায়িকভাবে যেমন ত্যাগ করি, ত্যাগ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার মানসিকভাবে আমাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। মানসিকভাবে যদি আমি পানাতি বেতা বেরামানি, আদিন্যা দানা বেরামানি এগুলোকে আমি বুঝে নিতে না পারি, তাহলে তো আমার ভিতর থেকে শুদ্ধ হবে না। কারণ আমাদের মনটাই আমাকে মুখে বাক্য বলায় এবং আমাকে কাজ করায়, মনটাই করায়। তাহলে মন যে আমাদেরকে সংশোধন করার জন্য বুদ্ধ বলেছেন সচিত্তা পরিয়োদাপনা, তোমরা নিজের চিত্তকে সংশোধনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আখ্যাতারও তথাগতা, বুদ্ধগণ, জ্ঞানীগণ কেবল তোমাদেরকে পথটা দেখিয়ে দেবে, তুমি এইভাবে প্রথম শীল রক্ষা করো, এইভাবে দ্বিতীয় শীল রক্ষা করো, এভাবে তারা দেখিয়ে দেবেন। তারা শিক্ষক হিসেবে, ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদেরকে শিক্ষা দেবেন। স্বয়ং বুদ্ধ বলেছেন তাই, তুমি কিচ্ছাং আতাপ্পাং, উদ্যম প্রচেষ্টা তোমাকে করতে হবে। আমি কেবল তোমাদেরকে শিক্ষাদাতা মাত্র, আমার অন্য কোনো দায়িত্ব নেই। পৃথিবীর মধ্যে এইভাবে কোনো শিক্ষা উপদেশ অন্য কোনো ধর্মের মধ্যে পাওয়া যায় না। সবাই বলে যে আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে উদ্ধার করে দেব, তুমি আমার কথা মেনে চলো, তুমি উদ্ধার হয়ে যাবে, ওই ধরনের বলা হয়। কিন্তু আমাদের বুদ্ধ সেভাবে মিথ্যাচার করেননি। এগুলো তো মিথ্যাচার। আমি কাজ করব, কিন্তু আমি যদি ভালো কাজ করি, সে ভালো কাজের সুফল আমি পাবো। হ্যাঁ, আমার ক্ষুধা লেগেছে, খাদ্য আমাকে গ্রহণ করতে হবে। আমার ক্ষুধা লেগেছে, আপনি যদি খান, বলেন যে আপনার পক্ষ আমি খেয়েছি, আমার ক্ষুধা চলে যাবে? হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে এই জন্য যার যার দায়িত্ব তাকে দিতে হবে। তো এই দায়িত্বশীলতার উপদেশ শিক্ষা বুদ্ধ দিয়েছেন। আমরা তেমন একজন মহাকারুণিক সস্তা শিক্ষক আমরা পেয়েছি।